নজরকাড়া কেন্দ্র রামনগর। প্রাক্তন বিধায়কের সাথে মেয়রের লড়াই। 2013 সালে বিধায়ক থাকাকালীন সময়ে মানুষের আশা পূরণ করতে পারেননি ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। অস্বীকার করার উপায় নেই, তার বিরুদ্ধে মানুষের সাথে দুর্ব্যবহারের অনেক অভিযোগ ছিল। যুবা ও তরুণদের বাদ দিয়ে বৃদ্ধ রতনকে কেন বেছে নিল দল তা বোধগম্য নয় কারো। তার মানে দল এখনো বৃদ্ধতন্ত্রে বিশ্বাসী। প্রচারে নেমে বাম আমলেই রামনগরের প্রকৃত উন্নয়ন হয়েছে বলে দাবি করছেন তিনি। ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত রাস্তার উন্নয়ন বা প্রশস্তিকরণ সবটাই বাম আমলে। বর্তমান সরকার কেন এই কাজ 6 বছরেও শেষ করতে পারল না সেই প্রশ্ন তুলছেন তিনি। লাইট হাউস থেকে শুরু করে আখাউড়া স্থলবন্দর, বর্ডার, গোলচক্কর বাজারের উন্নয়ন সবটাই নাকি বাম আমলে। বর্তমান সরকার রামনগরের কোনো উন্নয়ন করেননি বলে অভিযোগ রতন। সমস্যা এলাকার 6 বছরে কোনো কাজ করেনি, যা কাজ বামফ্রন্টের আমলের কাজ। আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে, এই বিষয়গুলো তুলে ধরছি। তার চাইতেও বড় কথা দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে মৌলিক বিষয়গুলো যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলো আমরা নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরছি। অপরদিকে গত 6 বছরে রামনগরের অনেক উন্নয়ন কাজ হয়েছে বলে দাবি করে আগামী দিনে প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার। দুজনেই সকালে ইষ্টনাম জপে বেরিয়ে পড়ছেন জনসংযোগে। মনোনয়নপত্র জমা দিয়েই বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। আমি দুবার এই রামনগর বিধানসভা থেকে কর্পোরেটর হয়েছি 1995 সালে। এইবার রামনগর যেহেতু ডিমিনিটেশনে গেছে, কিন্তু টাইটেলটা রামনগর আছে, আপনাদের সঙ্গে যোগাযোগ সবাই আছে। আমি এই ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড থেকে আমি কিন্তু কর্পোরেটর। সিপিএম প্রার্থী রতন দাসের ভরসা সংখ্যালঘু ভোট। জয়পুর, গোলচক্কর সহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রচার করছেন। মিছিল করে বর্ডার, গোলচক্কর হয়ে জয়নগরের এলাকা ঘুরছেন তিনি। আবার সংখ্যালঘু এলাকায় ঘরোয়া সভা, উঠোন সভা করে ভোট চাইছে সিপিএম। প্রচারে কর্মীদের তেমন উপস্থিতি চোখে না পড়লেও সিপিএম নেতাদের আশা রামনগরে নীরব প্রতিবাদ হবে। মানুষ ঠিকভাবে ভোট দিতে পারলে বিরোধী জোটের প্রার্থীর জয় নিশ্চিত। রামনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থীর জয় পরাজয় নির্ভর করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের উপর। আর সংখ্যালঘু এলাকায় বিজেপি তেমন সংগঠন শক্তিশালী নেই। তাদের একটা বড় অংশের ভোট কিন্তু চলে যেতে পারে রতন দাসের অনুকূলে। আর তাই যদি হয় তাহলে চাপে পড়তে পারেন মেয়র দীপক বাবু। যদিও প্রয়াত সুরজিৎ দত্ত সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটারকে পদ্ম শিবিরে টানতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও গোঁড়া মুসলিমদের কিন্তু বিজেপিতে টানতে পারেননি তিনি। 2013 সালে সংখ্যালঘুদের ভোটেই জয়ী হয়েছিলেন রতন দাস। যদিও গোঁড়াদের কাছে টানতে মেয়র দীপক মজুমদার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার এলাকায় গিয়ে পদযাত্রা করেছেন, মানুষের মন জয় করার চেষ্টা করেছেন। সংখ্যালঘু নেতা জসিম উদ্দিন, বিল্লাল মিয়া এবং তফাজ্জলদের সাথে নিয়ে খুব কৌশলে সংখ্যালঘু ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীপক বাবু। বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন এবং তারাও কিন্তু ওনাকে সমর্থন জানাচ্ছেন। প্রচুর পরিমাণে লোক আজকে আমরা এখানে এসেছি। সমস্ত এই এলাকার যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন তাদের প্রতিটা ঘরে যাবো, আমরা রোড শো হবে এবং সবার কাছে আবেদন আমরা করবো যে মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন এবং মোদিজি আপনাদের আশীর্বাদ পাইছেন। এবং আমি নিশ্চিত পশ্চিম আসনে এবং আমাদের সাত রামনগরে প্রচুর পরিমাণে মানুষ ভোট দেবে এবং ওনাকে জয়যুক্ত করবেন এবং সেই রেজাল্ট আপনারা ভোট জুনে আপনারা দেখতে পাবেন। खाली कांग्रेस भवन में या सीपीएम का भवन में, और सीपीएम का लीडर जो है कांग्रेस भवन में पहुंच जाते हैं और सीपीएम का लीडर
और कांग्रेस का लीडर सीपीएम को भवन उनका जो ऑफिस है वहां पहुंच जाते हैं और बैठे बैठे खाली आप लोगों को बुलाते हैं और वहां पर अपना खाली प्रेस कॉन्फ्रेंस ही करते रहते हैं। और कहाँ से उनका फेस्टून और ये सब कहाँ से लगाएंगे, उनका फेस्टून में क्या लेके जाएंगे, क्या बताएंगे, उनके पास कोई इशू है नहीं है। রামনগর বিধানসভা এলাকায় দীর্ঘ 40 বছর মানুষের সেবা করে গেছেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত। সুরজিৎ দত্তের অবর্তমানে বিজেপি দল মেয়র দীপক মজুমদারের উপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য তিনি বিজেপি দলের নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছিলেন। উন্নয়ন হচ্ছে মেইন আমাদের বলা, আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি, কারণ আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পৌর নিগম এবং বিভিন্ন দপ্তর যে কাজগুলি মানুষের জন্য করছে, বিশেষ করে রামনগরে 2018-এ বিজেপি সরকার আসার পর তিনি প্রাক্তন প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক কাজ হয়েছে। আমাদের এখানে যারা পৌর নিগমের কর্পোরেটর আছেন তারা পৌর নিগমে প্রচুর কাজ করেছেন, কাজে উন্নয়ন নিয়ে আমার মানুষের কাছে ভোট চাইছি। রামনগর কেন্দ্রের জনপ্রিয়তার কথা ভেবেই মেয়রকে যে টিকিট দেওয়া হয়েছে তা বলাই বাহুল্য। গত বিধানসভা নির্বাচনে বিরোধী দলের প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের সাথে লড়াই করার জন্য অসুস্থ সুরজিৎ দত্তকেই টিকিট দেওয়া হয়েছিল। অসুস্থ হলে কি হবে, রামনগরের বিজেপি প্রার্থী সুরজিৎ দত্তের জনপ্রিয়তা যে আজও রয়েছে তার প্রমাণ মেলে গত ভোটে। বিজেপি প্রার্থী প্রয়াত সুরজিৎ দত্ত 897 ভোটের ব্যবধানে বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকে পরাজিত করেন। 1977 সালে এই কেন্দ্রটির জন্ম হয়। রামনগর কেন্দ্রে অনেক রাজনৈতিক তারকাদের পেয়েছে। 1977 এবং 1983 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে বাম মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন বীরেন দত্ত। 1988 সাল থেকে মোট 6 বারের বিধায়ক সুরজিৎ দত্ত, আর 2023 সাল ধরলে 7 বারের বিধায়ক ছিলেন সুরজিৎ বাবু। 1988 সাল থেকে 2008 সাল পর্যন্ত একটানা বিধায়ক ছিলেন তিনি। 2013 সালের ভোটে তিনি সিপিএমের প্রার্থী রতন দাসের কাছে হেরে যান। আবার গত 2018 সালের ভোটেই তিনি রতন দাসকে পরাজিত করে রাজ্য বিধানসভার সদস্য হন। এই রামনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 45,669 জন। এর মধ্যে পুরুষ ভোটার 22,040 জন এবং মহিলা ভোটার 23,629 জন। রয়েছে সংখ্যালঘু ভোটার। গণদেবতারা কাকে ভোট দেন অপেক্ষা করতে হবে ভোট গণনা পর্যন্ত। ভিজিলাই ত্রিপুরা।